হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আজকে চলে এসেছি তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের পঞ্চ ইন্দ্রিয় নিয়ে একটি ডেমো ক্লাস। ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে বলে আগে থেকে আমি ড্রয়িংটা করে রেখেছি। তাহলে চলো আজকের পড়া স্টার্ট করে দিই। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি গো। এই দেখো, আজকে আমরা একটা নতুন জিনিস জানবো। এটা একটা মানুষের ছবি। আচ্ছা, এই মানুষের ছবিতে কি কি দেখতে পাচ্ছ বলো তো? হ্যাঁ, হ্যাঁ দেখো, হ্যাঁ, এখানে চোখ, নাক, এটা কি গো? ঠিক বলেছো, এটা জিভ এইভাবে বেরিয়েছে, বলো। ঠিক ঠিক ঠিক। আর এটা কান। আর কি? এই যেটা হাত, এটা পুরো বডিটা ধীরে ধীরে নামছে, এটা গলা। আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু আমরা পাঁচটা প্রধান জিনিস সম্পর্কে জানবো। আমাদের আঙুল কটা বলো তো? পাঁচটি তো। তেমন আমাদের ইন্দ্রিয় আছে পাঁচটি, জানো? আজকে আমরা সেটা জানবো, তাই তো। চলো চলো, আর দেরি করি না। আচ্ছা, এটা কি বলো তো? ঠিক বলেছো, এটা হচ্ছে চোখ। এটাকে আমরা কি বলি? চোখ। আচ্ছা, চোখকে ইংরেজিতে কে বলে, কে বলতে পারবে? ঠিক বলেছো, কি বলে? আই, ই, ওয়াই, ই। বেশ। তারপর এখানে এই যে চোখটা দেখতে পেয়েছি, আচ্ছা বলো তো, আহ সোনালি তুমি বলো তো, চোখ দিয়ে আমরা কি কি দেখতে পাই? এই আই দিয়ে আমরা কি কি দেখতে পাই? হ্যাঁ, ঠিক বলেছো। চোখ দিয়ে আমরা গাছ দেখতে পাই। আর কি দেখতে পাই বলো 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 বলো? হ্যাঁ, এই যে ফ্যান দেখতে পাচ্ছি। আর কি? বাহ, আমাকেও দেখতে পাচ্ছ তো। বেশ বেশ বেশ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার পরেরটা দেখো তো। এইটা কি রয়েছে বলো তো? এটা কান। আচ্ছা, কানকে ইংরেজিতে কি বলে? ভেরি গুড, এটাকে ইয়ার বলে। কি বলে? ইয়ার। এই দেখো, আমাদের কটা কান রয়েছে বলো তো? ঠিক ঠিক, আমাদের দুটো কান রয়েছে। আমরা কান দিয়ে কি করি? আমরা কান দিয়ে শুনতে পাই, তাই না? আচ্ছা, কি কি শুনি? সিয়াম তুমি বলো। হ্যাঁ, তুমি গান শোনো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সাইম তুমি বলো। আমার পড়াটা শুনতে পাচ্ছ। ভেরি গুড। আমরা কান দিয়ে সবকিছু শুনতে পাই। ভেরি গুড। আচ্ছা, এইটাকে কি বলে বলো তো? নাক বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। এটা নাক। নাককে ইংরেজিতে কারো জানা আছে? ঠিক বলেছ। ভেরি গুড। নোজ, NOSE, নোজ, তাই না? আচ্ছা, নাক দিয়ে আমরা কি করি বলো? নাক দিয়ে আমরা, বলো বলো, হ্যাঁ, গন্ধ নিই। এমনি করে গন্ধ নিই, বলো। ঠিক ঠিক। হ্যাঁ, কি বললে? হ্যাঁ, ঠিক বলেছো, নাক দিয়ে আমরা গন্ধ শুঁকতে পাই। কিসের কিসের? ফুলের আর খাবারের। বাহ, খুব সুন্দর বলেছো তো তুমি। বসো। আচ্ছা, এটাকে কি বলা হয় বলো তো? আহ এটাকে জিহ্বা বলা হয়। কি বলা হয়? জিহ্বা। জিহ্বাকে ইংরেজিতে কারো জানা আছে কি বলে? জানা নেই? তাহলে চলো আমরা জেনে নিই। একে বলে টাং বলে, TONGUE, টাং বলা হয়। ঠিক আছে। এই যে টাং, টাং মানে হলো আমাদের জিহ্বা। তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, জিহ্বা দিয়ে কি করি বলো তো? বলো বলো। ঠিক বলেছো বুলবুল, তুমি ঠিক বলেছো, জিভ দিয়ে আইসক্রিম চাটো তুমি। হা হা, ঠিক আছে। ও কি ঠিক বললো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তাহলে জিহ্বা দিয়ে আমরা আমরা কোনো কিছুর খাবারের স্বাদ নিই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, এটাকে কি বলে বলো তো? ঠিক বলেছো, এটাকে হাত বলে। কিন্তু জানো, আমরা হাত দিয়ে যে কোনো জিনিসকে স্পর্শ যখন করি, তখন সেইটাকে আমরা বুঝতে পারি কি করে? আচ্ছা ধরো, এই যে আমাদের এখন মিড ডে মিল হবে, রান্না চলছে, এখন আমরা খেতে যাব, তাই তো? সকলে তোমরা খাবে তো। আচ্ছা, খাবারটি গরম কি করে বুঝবে? হ্যাঁ, যখন হাত দিয়ে স্পর্শ করবে, টাচ করবে, তখন বুঝতে পারবে। তো টাচটা যখন করব এই হাত দিয়ে, তখন আমরা কি করে স্পর্শ করব, অর্থাৎ চামড়া দিয়ে বা ত্বক দিয়ে আমরা বুঝতে পারি কোনটা ঠান্ডা কোনটা গরম, সবকিছু বুঝতে পারবো। তাই এইটাকে আমরা কি বলবো? ত্বক বলি। কি বলি? ত্বক। বা যেটাকে আমরা স্কিন বলি, তাই না? এই দেখো, স্কিন, যেটাকে আমরা চামড়া বলছি, ত্বক, এটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, তাই না? এবার দেখো, এই পাঁচ বন্ধু এরা, একটা হচ্ছে চোখ,
একটা কান, একটা নাক, একটা জিহ্বা, একটি ত্বক। এই 5 বন্ধুর এবার আমরা আরো ভালো করে একটা বাস্তব উদাহরণ দিয়ে আমরা শিখব। কথা বুঝতে পেরেছো এই 5 বন্ধুর কাজ কি? এই দেখো, একটু পরে ঘন্টা পড়বে। আচ্ছা বলো তো, ঘন্টা পড়লে তোমরা কি করে বুঝবে যে ঘন্টা পড়ছে? হ্যাঁ, ঠিক বলেছো, কান দিয়ে শুনতে পাবে। তাহলে আমরা কান দিয়ে শুনছি, এটাও কিন্তু একটা আমাদের গুরুত্বপূর্ণ শরীরের অংশ। আচ্ছা, সোজা তোমরা কোথায় ছুটে যাবে? হ্যাঁ, মিড ডে মিল খেতে চলে যাবে সেই বারান্দায়, তাই না? এবার ওই বারান্দায় সেটে গিয়ে তোমরা যে খাবে, তোমরা তো চোখ বন্ধ করে দৌড়াতে পারবে না, পারবে? তাহলে চোখ খুলে দৌড়াতে হবে। আচ্ছা, চোখ বন্ধ করে দৌড়ালে কি হবে? পড়ে যাবে। তার মানে আমাদেরকে চোখ খুলে যেতে হবে। কেউ কেউ তো আবার প্রচন্ড জোরে দৌড়ায়, তাই না? তাহলে চোখ খুলে দৌড়ালে কি হবে? পড়বে না তোমরা। তার মানে আমাদের চোখ দিয়ে আমরা কি করব? দেখতে পাবো, তাই না? এবার চোখ দিয়ে তুমি ওখানে সামনে খাবার আছে, খাবারটা যখন রাখা হলো তুমি চোখ দিয়ে দেখতে পাচ্ছ আজকে কি রান্না হয়েছে। আজকে আজকে হয়েছে খিচুড়ি রান্না। তুমি কি করে বুঝলে খিচুড়ি না ভাত? বলো তো। তুমি বুঝলে চোখ দিয়ে, তাই না, যে আজকে খিচুড়ি রান্না হয়েছে। এবার খিচুড়িটার খুব সেন্ট আসছে, আজকে দারুণ রান্না হয়েছে। বলো তো কি করে বুঝলে তুমি? হুম, নাক দিয়ে গন্ধ শোকে, তাই না? এইবার তুমি যখন খেতে যাচ্ছ তখন দেখলে বাবারে খুব গরম। এই গরমটা তুমি কি করে বুঝলে? যখন তুমি হাত দিয়েছো খাবারে, যখন স্পর্শ করেছো, তখন কি হয়েছে? গরম লাগবে, তাই না? ওই গরম লাগার পরে আমরা বুঝতে পারি যে খাবারটি গরম আছে। এরপর আমরা কি করব? গরম খাবারটা তুলে নিয়ে মুখে যখনই দেব, তখন দেখবো খুব স্বাদ লাগছে। আহা হা, কি মজা, তাই না? আচ্ছা, কে কি খেতে ভালোবাসো? বাহ 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 বাহ, সবাই হাত তুলেছো, ভেরি গুড। বসো বসো বসো, হাত নামো। আচ্ছা, তার মানে আমরা জিভ দিয়ে স্বাদ নিই, তাহলে আমরা ত্বকও পেয়ে গেলাম, জিহ্বাও পেয়ে গেলাম, নাক দিয়ে আমরা গন্ধ শুঁকি পেয়ে গেলাম। তাহলে আমরা এই যে 5টা অংশ পেলাম শরীরের, এইটাকেই বলা হয় ইন্দ্রিয়। এই 5টা ইন্দ্রিয় দিয়ে আমাদের জগতের চারিপাশে যা কিছু আছে আমরা অনুভব করার চেষ্টা করি, আমরা বোঝার চেষ্টা করি। এই জন্য এদেরকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। তাহলে পঞ্চ ইন্দ্রিয়গুলো কি কি বলতো? একটি হচ্ছে চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। তাহলে এগুলো জেনে নিলাম, সঙ্গে আমরা এদের ইংরেজিটাও জেনে নিলাম। সবাই বুঝতে পারলে তো? আজকে আমরা শিখতে পেরেছি একটা পঞ্চ ইন্দ্রিয়। ভেরি গুড। ভিডিওটি এতদূর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, এবং পরের ভিডিও কি চাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ।